আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সামনে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সতর্কতাপূর্ণ একটি কাহিনী নিয়ে এসেছি। এটি একটি সত্য ঘটনা যা কুরআনে উল্লেখ করা হয়েছে। এটি এমন এক জাতির কাহিনী যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, কিন্তু তারা ভেবেছিল তারা আল্লাহকে ফাঁকি দিতে পারবে। একটি নিয়ম ছিল, তারা তা ভাঙতে চাইল চতুরতা দিয়ে। তারা ইবাদত করত, হ্যাঁ, কিন্তু তাদের হৃদয় ছিল টাকার লোভে ভরা, আল্লাহ ভীতিতে নয়। তাদের মধ্যে কিছু মানুষ তাদেরকে সতর্ক করেছিল, এটা করো না, কিন্তু তারা তা শুনল না। তারপর এলো ভয়ানক পরিণতি। এক সকালে ঘুম থেকে জেগে উঠে তারা দেখে তারা আর মানুষ ছিল না। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীল, তিনি অপেক্ষা করেন, কিন্তু কারো কাছে ঋণী নন। যারা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যায়। এই বাস্তব ঘটনা ঘটেছিল হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে। এটি ছিল বনি ইসরায়েলের একদল মানুষের ঘটনা। এর ভেতরে আছে বহু শিক্ষা। শুরু করার আগে ছোট্ট করে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, যদি এমন আরও কন্টেন্ট দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমরা কঠোর পরিশ্রম করি আর আপনাদের সহায়তায় প্রতিদিন আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকুন। তাহলে চলুন শুরু করি। বনি ইসরায়েলের উপর একটি বিশাল ছায়া নেমে এসেছিল, কিন্তু সেই ছায়া অন্ধকার থেকে জন্ম নেয়নি, বরং ন্যায় বিচার থেকে জন্ম নিয়েছিল। আর সেই নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তার নাম শুধু একজন মানুষকে বোঝাতো না, বরং এটি পুরো যুগের বিবেককে বোঝাতো। যখনই বাতাস আল কুদস মানে জেরুজালেমের উপর দিয়ে বয়ে যেত, মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল তার কণ্ঠস্বর শোনার জন্য। তার জাবুর তিলাওয়াত পর্বতমালায় খোদাই হয়ে যেত, প্রতিটি আয়াতে পাথর কেঁপে উঠত, এমনকি পাখিরাও তাদের ডানা ঝাপটানো বন্ধ করে দিত। তার কণ্ঠে ছিল একটি রহস্য, আকাশ থেকে পাওয়া রহস্য। তিনি শুধু শাসকই ছিলেন না, তিনি ছিলেন এতটাই বিনয়ী যে নিজ হাতে লোহার বর্ম তৈরি করতেন, অথচ তার শক্তি ছিল এত প্রবল যে যদি পৃথিবী দুই টুকরো হয়ে যেত সেটিও তার নির্দেশে থেমে যেত। তার রাজ্য শুধু আল কুদসে ছিল না, তিনি মানুষের হৃদয়েও শাসন করতেন। এই সময়ে বনি ইসরায়েল এখনও বহন করছিল সেই আমানত যা মুসা আলাইহিস সালাম তাদের দিয়ে গিয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে হৃদয় ক্লান্ত হয়ে পড়ল। প্রতিটি নিয়ামত যখন দীর্ঘ হয় তখন তা হয়ে ওঠে একটি পরীক্ষা, আর সেই পরীক্ষার নাম ছিল শবত জাতি। তারা আল কুদস থেকে দূরের সমুদ্রের পাশে বসবাস করত, খ্রিস্টপূর্ব প্রায় 900 সালের দিকে। কুরআনে বলা আছে তারা দাউদ আলাইহিস সালামের সময়ের লোক। বলা হয় তারা আজকের আকাবা উপসাগরের কাছাকাছি বসবাস করত, কিন্তু কোথায় বাস করত তা নয়, কিভাবে বাস করত সেটিই ছিল আসল বিষয়। তাদেরকে মুসা আলাইহিস সালামের যুগে এক হুকুম দেয়া হয়েছিল, শনিবারে কোনো কাজ নয়, মাছ ধরা নয়, শুধু ইবাদত, শুধু আল্লাহর প্রতি আত্মসমর্পণ। এটি শুধু বিশ্রামের দিন ছিল না, এটি ছিল আনুগত্যের দিন। বনি ইসরায়েল এই হুকুম মেনে নিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তা পালন করবে। কিন্তু প্রতিশ্রুতি সময়ের সাথে সাথে হালকা হয়ে যায়, আর কিছু হৃদয়ে তা একেবারেই হারিয়ে যায়। বর্ণনা অনুযায়ী এই গোত্র ছিল এক বিশাল জেলে সম্প্রদায়। তাদের মধ্যে এমনও লোক ছিল যারা সত্যিই শনিবারের পবিত্রতাকে সম্মান করার চেষ্টা করত, কিন্তু বছরের পর বছর ধরে সেই শহরের কিছু মানুষ শনিবারকে বোঝা হিসেবে দেখতে শুরু করলো। যখনই তারা জাল ফেলতো মাছ ধরতে, কিছুই আসতো না। যখনই তারা কাজ করতে চাইতো, সেই নিয়ম তাদের থামিয়ে দিত। কিন্তু এক সকালে সমুদ্রের দৃশ্য বদলে গেল। বাতাস ছিল একই, ঢেউ ছিল একই, কিন্তু সমুদ্র থেকে আসা শব্দ ছিল, মনে হচ্ছিল যেন মাছেরা গোপন চুক্তি করেছে। তারা শুধু শনিবারেই দেখা দিতে শুরু করলো। তাদের আঁশ চকচক করছিল, তারা লাফিয়ে লাফিয়ে জলের কাছে আসছিল, যেন ডেকে বলছে এসো। কিন্তু সেই দিন তাদের ছোঁয়া ছিল হারাম। এভাবেই পরীক্ষা শুরু হলো। আসলে কুরআনে এই কাহিনীর দিকে দৃষ্টি আকর্ষণ করে এভাবে বলেছে, তুমি তাদেরকে জিজ্ঞেস করো সেই জনপদ সম্বন্ধে যা ছিল সমুদ্র তীরে,
যখন তারা শনিবারের নিয়ম ভঙ্গ করেছিল। তারা এমনকি তাদের যুগের নবী হজরত দাউদ আলাইসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এই নিয়ম মানবে। সময়ের সাথে সাথে এই পরীক্ষা প্রকাশ করে দিল তাদের ঈমানের প্রকৃত চেহারা। এটা দেখিয়ে দিল যে কে সত্যিই আল্লাহর হুকুম মানে আর কে নিজের নফসের অনুসরণ করে। এমনকি ফন্দি ফিকিরের মাধ্যমে সপ্তাহের সব দিন মাছ ধরা হালাল ছিল, শুধু শনিবার ছাড়া। সেই একদিনে মাছ ধরা ছিল হারাম। শুরুতে সবাই নিয়ম মানার চেষ্টা করত, কিন্তু প্রতি শনিবার সাবত জাতির তীরে একই দৃশ্য ঘটত। সূর্য ওঠার আগেই উপকূলে নাড়াচাড়া শুরু হয়ে যেত, পানির নিচে ঝলমলে মাছের আঁশ দেখা দিত। তারপর সমুদ্র ভরে যেত মাছ দিয়ে, শত শত হাজার মাছ। তারা উপকূলের কাছে চলে আসতো আর ফিরত না, পাখার মতো লাফিয়ে উঠত, মুখ হাঁ করে। মনে হতো যেন আল্লাহ তাদের সরাসরি পাঠিয়েছেন। কিন্তু শুক্রবার, রবিবার আর সপ্তাহের বাকি দিনগুলোতে প্রায় কোনো মাছ আসতো না। শুধু শনিবারেই সমুদ্র ভরে উঠত প্রাণের স্রোতে। এমন প্রাচুর্য তারা কখনো দেখেনি। মানুষ যখন তীরে দাঁড়াতো তখন তারা বুঝতে পারত না কি করবে। কেউ শুধু মাছের দিকে তাকিয়ে থাকতো, কেউ মাথা ধরে কেঁদে ফেলতো, আর কেউ নীরব থাকতো। কোরআন এ ব্যাপারটি স্পষ্টভাবে বর্ণনা করেছে। মাছগুলো তাদের কাছে প্রকাশ্যে আসতো শুধু শনিবারে, কিন্তু অন্য কোনো দিনে নয়। এভাবেই আমরা তাদের পরীক্ষা করেছিলাম, কারণ তারা অবাধ্য হয়েছিল এবং বিদ্রোহ করেছিল। এটা ছিল একটি পরীক্ষা। যারা নিয়মকে সম্মান করত তাদের জন্য ধৈর্যের পরীক্ষা, আর যাদের হৃদয় ছিল বিদ্রোহী তাদের জন্য নফসের পরীক্ষা। শনিবারের সেই নীরব আইন দুর্বল ঈমানদারদের কাছে বেশি দিন টিকল না। শয়তান তাদের কানে ফিসফিস করে বলল, তোমরা মাছ ধরতে নিষিদ্ধ নও, নিষিদ্ধ কেবল সেই দিনে মাছ খেতে। সে তাদের সামনে একটি চতুর ফাঁদ হাজির করল, যা যুক্তির পোশাকে মোড়া ছিল। তোমরা শুক্রবার রাতে জাল ফেলো আর রবিবার এসে মাছগুলো তুলে নাও। শনিবার তো কোনো মাছ ধরা হলো না, তাহলে নিয়ম ভাঙা কোথায়? এই আইডিয়া ধীরে ধীরে সমুদ্র পাড়ে ছড়িয়ে পড়তে লাগলো। প্রথমে শুধু একজন বলল, তারপর তিনজন বিশ্বাস করল। এক সপ্তাহের ভেতর প্রায় প্রতিটি ঘরে একই ফিসফিসানি শুরু হয়ে গেল। আমরা তো মাছ ধরছি না, শুধু প্রস্তুতি নিচ্ছি। শুক্রবার রাতে জাল ফেলছি, শনিবার ছুঁই না, রবিবার সংগ্রহ করি। সমস্যা কোথায়? কেউ তো নিয়ম ভাঙছে না। কথাগুলো নিরীহ শোনালেও তার ভেতর থেকে আসছিল এক ধরনের বাজে গন্ধ। কারণ এই ধারণা আসেনি পবিত্র হৃদয় থেকে, বরং এসেছে শয়তানের কুমন্ত্রণা থেকে, যা গভীরভাবে তাদের ভেতরে ঢুকে পড়েছিল। আর সত্যিই অনেকে সেই ফাঁদে পা দিয়েছিল। তারা নিয়ম ভাঙতে শুরু করলো, সরাসরি নয়, বরং কৌশল আর প্রতারণার মাধ্যমে। তারা শুক্রবার রাতে জাল ফেলে রাখত সমুদ্রে। শনিবার দিনে তারা সমুদ্র তীরে ভুয়া ফাঁদ মানে পুকুর বানাতো। কেউ জাল বা পুকুরে হাত দিত না, কিন্তু সমুদ্র তীরে আসা প্রত্যেকেই শত শত মাছকে জালে ছটফট করতে দেখত। কেউ ছুত না। আর তারপর রবিবার সকালে সেই মাছগুলো টেনে বের করা হতো। রাস্তাগুলো ছিল ভরা, হাড়িগুলো ছিল গরম। রবিবার হয়ে গিয়েছিল নতুন শনিবার। অদ্ভুত ব্যাপার হলো, যারা প্রথমে এই কাজ শুরু করেছিল তারা প্রচুর লাভ করলো। তারা যে মাছ ধরত তার শুধু খাওয়ার জন্য থাকতো না, বরং তারা সেগুলো বিক্রয় করত এবং প্রচুর টাকা উপার্জন করত। অল্প সময়েই তারা ধনী হয়ে গেল, কারণ কেবল তারাই সংগ্রহ করত সেই মাছগুলো যা শনিবারে প্রাচুর্যে আসত। মানুষ তাদের ডাকতে লাগলো বুদ্ধিমান, চতুর এবং চালাক। অন্যরা হিংসা নিয়ে তাকিয়ে রইল। তারপর তারাও তাদের নকল করা শুরু করলো। বাহ্যিকভাবে দেখে মনে হতো তারা শনিবারের নিয়ম ভাঙছে না, তারা নিয়ম মেনে চলছে, কিন্তু বাস্তবে তারা কৌশল দিয়ে হারামকে ভাঙছিল। একটি হাদিসে এ ধরনের প্রতারণাকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করো না কৌশলের মাধ্যমে, যেমন দাউদ আলাইহিস সালামের সময়ে ইহুদিরা করেছিল। এখন আসি জনগোষ্ঠীর বিভক্তি ও সতর্কবার্তা এই সম্পর্কে। যদিও এই কৌশল সাবতের মানুষের মধ্যে স্বাভাবিক হয়ে গিয়েছিল, ধীরে ধীরে সমাজে 3 ভাগে বিভক্ত হয়ে গেল। ফাসিকরা, যারা প্রকাশ্যে এই কৌশল ব্যবহার করত এবং নিয়ম ভাঙত। নীরবরা, যারা কিছু বলতো না, কাউকে সতর্কও করতো না। মুমিনরা,
যারা আল্লাহকে ভয় করত এবং পাপীদের বিরুদ্ধে কথা বলতো। বিশ্বাসী দল নীরব থাকতে পারল না। তারা রাস্তায় রাস্তায় ঘুরে সবাইকে সতর্ক করতে লাগলো। তারা বলতো, তোমরা আল্লাহর আদেশকে ফাঁকি দিতে পারবে না। তোমরা মাছ ধরছো না, বরং নিজেদের আত্মাকে ফাঁদে ফেলছো। তোমাদের এই কাজ ইবাদত নয়, এটা খেলা। আর আল্লাহ খেলা পছন্দ করেন না। কিন্তু তখন ঘরে ছিল প্রচুর খাবার, মুখে ছিল হাসি। ফলে তাদের সতর্কবাণী কোনো প্রভাব ফেলল না। টাকার প্রতি ভালোবাসা আর ভোগের লোভ তাদের চোখ অন্ধ করে দিয়েছিল। তারা ভুলতে শুরু করলো যে তারা যে কাজ করছে সেটা একটি বড় গুনহা। তারা যদিও কাজের নাম বদলেছিল, কিন্তু পাপ তো পাপই রয়ে গেল। এটা ছিল আল্লাহর আদেশের প্রকাশ্য অবাধ্যতা, একেবারে বিদ্রোহ। সতর্ককারীরা শুধু হারাম মাছ ধরা থেকে নিজেদের দূরে রাখেনি, বরং নীরব দলকেও সতর্ক করেছিল। তারা বলেছিল, চুপ করে দেখা আর কিছু না বলা ঠিক নয়। তবুও সমাজের কিছু অংশ, বিশেষত যারা নীরব ছিল, তারা সতর্ককারীদের সঙ্গেই তর্ক শুরু করলো। কোরআন এভাবে বলেছে, তাদের মধ্যে একদল বলল, কেন তোমরা এমন এক জাতিকে উপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দেবেন? এই নীরব দল বিশ্বাস করত যে পাপীরা কখনো বদলাবে না। তাদের কাছে উপদেশ দেওয়া মানে সময় নষ্ট করার মতো মনে হয়েছিল। বিদ্রোহী জেলেরা তাদের দৃষ্টিতে ইতিমধ্যেই ধ্বংসের জন্য নির্ধারিত হয়ে গেছে, তাই তাদের আর সতর্ক করার দরকার নেই। কিন্তু যারা উপদেশ দিত তারা দুইটি কারণ দেখিয়ে উত্তর দিল, যাতে আমরা আমাদের প্রতিপালকের সামনে অজুহাত রাখতে পারি। হয়তো তারা আল্লাহকে ভয় করবে। অর্থাৎ তারা বলল, আমরা উপদেশ দিচ্ছি যাতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা না করেন, কেন তোমরা তাদেরকে সতর্ক করনি যখন তোমাদের উচিত ছিল তাদের সতর্ক করে দেওয়া। আর কে জানে, হয়তো তারা শুনবে, হয়তো তারা শাস্তিকে ভয় করবে এবং আল্লাহর দিকে ফিরে আসবে। আমরা তাদের থামানোর চেষ্টা করছি, কারণ আমাদের এখনও আশা আছে। এই পর্যায়ে পরিস্থিতি পরিষ্কার হয়ে গেল। একদল প্রকাশ্যে হারাম করছিল এবং কোনো কিছু শোনার নামও নিচ্ছিল না। আরেক দল মুমিন যতটা সম্ভব উপদেশ দিচ্ছিল। তৃতীয় দল আশা ছেড়ে দিয়ে নীরব ছিল, শুধু দুঃখ নিয়ে অপেক্ষা করছিল। তাফসিরবিদগণ বলেন, এই তৃতীয় দল একসময় পাপীদের সতর্ক করেছিল, কিন্তু কোনো ফল না দেখে তারা হাল ছেড়ে দিয়েছিল। অন্যদিকে গুনাহকারীরা সব উপদেশ উপেক্ষা করল এবং ক্রমে গুনাহে ডুবে গেল। কুরআনে বলা হয়েছে, যখন তারা সমস্ত উপদেশ ভুলে গেল এবং আর শোনেনি। এই অবস্থায় আর কোনো উপদেশ কাজ করল না। এখন বেশিরভাগ মানুষ শনিবারে নিয়ম ভাঙছিল এবং তাদের গুনাহের উপর জেদ ধরেছিল। এটা দেখে সতর্ককারী মুমিন দল বুঝে গেল আল্লাহর শাস্তি এখন খুবই কাছে। কিছু বর্ণনা অনুযায়ী এই নেককাররা একটি প্রাচীর তৈরি করল নিজেদেরকে পাপীদের থেকে আলাদা করার জন্য, যাতে আসন্ন শাস্তি তাদেরকে গ্রাস না করে। তারা পাপীদের সাথে সব সম্পর্ক কেটে ফেলল এবং অপেক্ষা করতে লাগলো আল্লাহর হুকুমের। এক সকালে হঠাৎ তারা কিছু অদ্ভুত লক্ষ্য করল। প্রাচীরের ওপারে বিদ্রোহী প্রতিবেশীদের দিক থেকে কোনো শব্দই আসছে না। এখন চলুন আল্লাহর শাস্তি বানর রূপে পরিবর্তন হওয়া এই সম্পর্কে জানি। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি নেমে এসেছিল। তিনি ছিলেন নবী, নেতা ও বনি ইসরায়েলের রাজা। যদিও তিনি মূলত আল কুদস এবং তার আশেপাশে থেকে শাসন করতেন, কিন্তু বনি ইসরায়েলের সব গোত্রই তার দায়িত্বে ছিল। সাবতের মানুষও তাদের একটি গোত্র ছিল। যখন তাদের শনিবারের নিয়ম ভঙ্গের খবর দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তিনি আল্লাহর আদেশে তাদেরকে সতর্ক করলেন। কিছু তাফসিরবিদ বলেন, তিনি হয়তো সরাসরি বার্তা পাঠিয়েছিলেন অথবা দূতদের মাধ্যমে সতর্ক বার্তা দিয়েছিলেন। কিন্তু সাবতের মানুষ, যদিও তারা বৃহত্তর সম্প্রদায়ের অংশ ছিল, তারা কিছুই শুনল না। তারা সব উপদেশ উপেক্ষা করল এবং বিদ্রোহ চালিয়ে গেল। ফলস্বরূপ আল্লাহর ইচ্ছায় তাদের উপর নেমে এলো শাস্তি। তাদের উপর নেমে এলো এক ভয়ঙ্কর অভিশাপ। হযরত দাউদ আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ তাদেরকে করুণ বানরে পরিণত করলেন। কুরআনে বলা হয়েছে, অতএব যখন তারা ভুলে গেল যে বিষয় দ্বারা তাদের স্মরণ করানো হয়েছিল, যখন আমরা রক্ষা করলাম তাদেরকে যারা অসৎকর্ম থেকে নিষেধ করত, আর আমরা শাস্তি দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে এক ভয়াবহ শাস্তির মাধ্যমে তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ প্রথমে সেই মুমিনদেরকে রক্ষা করলেন
যারা নিজেদের দায়িত্ব পালন করেছিল। তারপর শাস্তি নেমে এলো বিদ্রোহীদের ওপর, এক অভূতপূর্ব শাস্তি। যখন তারা অহংকার করতে থাকলো এবং হারাম কাজেই জেদ ধরে রইল, তখন আল্লাহ বললেন, অপমানিত বানর হয়ে যাও। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তো অবশ্যই জানো তোমাদের মধ্যে যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদেরকে বলেছিলাম অপমানিত বানর হয়ে যাও, এবং তারা বানরে পরিণত হলো এক যন্ত্রণাদায়ক শাস্তি হিসেবে। সকালে যারা প্রাচীর তৈরি করেছিল এবং অন্যদের সতর্ক করেছিল, তারা প্রাচীরের ওপাশে তাকালো। সেখানে আর কোনো মানুষের ভিড় নেই, বরং আছে একদল অপমানিত প্রাণী, যারা একসময় অহংকার করে আল্লাহর হুকুম অস্বীকার করেছিল। তারা শারীরিক ও আত্মিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল এক রাতের মধ্যে। তাফসির গ্রন্থগুলোতে বলা হয়েছে এটি ছিল বাস্তবিক শারীরিক রূপান্তর। এভাবেই এই শিক্ষা অমর করে দেওয়া হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাদেরকে মানুষের অবস্থা থেকে পরিবর্তন করে বানর এবং শূকরে পরিণত করেছিলেন। কিছু বর্ণনায় এসেছে তারা কেবল বানরে পরিণত হয়েছিল। যেভাবেই হোক, তারা একসময় মানুষ ছিল আর পরে প্রাণীতে রূপান্তরিত হয়েছিল। তাদেরকে দুর্দশাগ্রস্ত ও লাঞ্ছিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এই শাস্তির ভয়াবহতা ছিল অমোচনীয়। যারা বেঁচে গিয়েছিল, অর্থাৎ মুমিন দল যারা সতর্ক করেছিল, তারা তাদের পূর্বের বন্ধু, প্রতিবেশী ও আত্মীয়দের প্রাণীর রূপে দেখে ভেঙে পড়েছিল। যাদেরকে একসময় ভালোবাসত, তারা এখন হয়ে গেছে সবার জন্য এক সতর্ক বার্তা। বর্ণনায় এসেছে যারা বানরে পরিণত হয়েছিল তারা কয়েকদিন জীবিত ছিল। এই অল্প সময়ে তারা দুঃখ ভারাক্রান্তভাবে তাদের সেই মুমিন আত্মীয়দের আশেপাশে হাঁটত, যারা আল্লাহর আনুগত্য করে শাস্তি থেকে বেঁচে গিয়েছিল। কিছু সূত্র বলেছে মুমিনরা তাদেরকে চিনতে পারত এবং বিস্মিত হতো, কিন্তু সেই বানরদের মানুষের মতো বুদ্ধি ছিল না। তারা শুধু কাঁদত এবং চিৎকার করত। 3 দিনের মধ্যে সবাই আল্লাহর ইচ্ছায় মারা গেল। তাদের মধ্যে কেউই দীর্ঘদিন বেঁচে থাকেনি, আর কেউই কোনো সন্তানও রেখে যায়নি। আসলে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব মানুষ অতীতে প্রাণীতে রূপান্তরিত হয়েছিল তাদের কোনো বংশধর রয়ে যায়নি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজ যে বানর ও শূকর আছে তারা কি সেই রূপান্তরিত মানুষের বংশধর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যখন আল্লাহ কোনো কওমকে ধ্বংস করেন এবং তাদেরকে প্রাণীতে রূপান্তরিত করেন, তখন তিনি তাদের বংশধরদেরকে চলমান থাকতে দেন না। আজ যে বানর ও শূকরগুলো পৃথিবীতে আছে তারা সেই শাস্তিপ্রাপ্ত মানুষদের বংশধর নয়, বরং এরা সেই ঘটনার আগেই বিদ্যমান ছিল। অতএব আজ আমরা যে প্রাণীগুলো দেখি তারা সাবতের লোকদের উত্তরসূরি নয়। যাদের রূপান্তর ঘটেছিল তারা কেবল অল্প কিছুদিন বেঁচে ছিল একটি সতর্কবার্তা হিসেবে, তারপর তারা বিলীন হয়ে যায়। সাবতের লোকদের ভয়াবহ পরিণতি ইসলামী সূত্রে একটি শক্তিশালী সতর্কবার্তা হিসেবে বর্ণিত হয়েছে, আর আলেমগণ এ বিষয়ে অতিরিক্ত বিশদ ব্যাখ্যা দিয়েছেন। উদাহরণস্বরূপ বিখ্যাত মুফাসসির ইমাম আল দাউই বলেছেন, যারা মাছ ধরেনি কিন্তু নীরব থেকেছিল এবং পাপকে বাধা দেয়নি, তারাও বানরে পরিণত হয়েছিল এবং অন্যদের সঙ্গে ধ্বংস হয়েছিল। এই মতামত ভিত্তি করে আছে সেই নীতির উপর, অপরাধের মুখোমুখি হয়ে নীরব থাকা মানুষকে তার শাস্তির অংশীদার করতে পারে। আসলে কোরআন স্পষ্টভাবে বলেছে, শুধুমাত্র তারাই রক্ষা পেয়েছিল যারা অন্যায়কে থামানোর চেষ্টা করেছিল। এটা প্রমাণ করে যে যারা নীরব ছিল, যদিও তারা মাছ ধরেনি, তাদেরকে রক্ষাপ্রাপ্তদের মধ্যে উল্লেখ করা হয়নি। এই জন্য বহু আলেম বিশ্বাস করেন যে নীরব দলটিও ধ্বংস হয়ে গিয়েছিল। তবে কিছু আলেম বলেন, কুরআনে এ বিষয়ে সুনির্দিষ্ট ফয়সালা দেওয়া হয়নি এবং মূল শাস্তি তাদের উপরই নেমেছিল যারা সরাসরি আল্লাহর অবাধ্যতা করেছিল। সাবতের লোকদের গল্প এক স্থায়ী শিক্ষা হয়ে গেছে, শুধু তাদের প্রজন্মের জন্য নয়, বরং তাদের পরবর্তী প্রজন্মের জন্যও। কুরআনে বলা হয়েছে, অতএব আমরা এই শাস্তিকে করে দিয়েছি এক সতর্ক বার্তা তাদের জন্য যারা তখন উপস্থিত ছিল এবং যারা তাদের পরে আসবে তাদের জন্যও, আর এটি তাকওয়াদারদের জন্য একটি নসিহত। এই কঠোর শাস্তি স্পষ্ট করে দেখায় যে আল্লাহর আদেশ উপেক্ষা করা এবং হারামকে হালাল করার জন্য ফন্দি ফিকির করা কতটা ভয়ঙ্কর অপরাধ।
এটি শুধু একটি অতীতের কাহিনী নয়, এটি আজও আমাদের জন্য এক জীবন্ত সতর্কবার্তা। পরবর্তী প্রজন্মগুলোতে বনি ইসরায়েলকে তাদের পূর্বপুরুষদের উপর আসা এই বিপর্যয়ের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছিল। কুরআনে বলা হয়েছে, তোমরা অবশ্যই জানো তোমাদের মধ্যে যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল। এটি প্রমাণ করে যে তারা নিজেরাই তাদের পবিত্র ইতিহাস থেকে এই সতর্ক বার্তাটি ভালোভাবে জানত। এছাড়াও সূরা মায়েদায় আল্লাহ বলেন, বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তাদেরকে দাউদ এবং মরিয়মের পুত্র ঈসার জিহবার মাধ্যমে লানত করা হয়েছিল, কারণ তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। তাফসিরবিদগণ বলেন, যাদেরকে দাউদ আলাইহিসসালামের জিহবায় লানত করা হয়েছিল তারাই ছিল সেই লোক যারা শনিবারের বিধান ভেঙেছিল। এভাবে তারা নিশ্চিত করেছেন এই ঘটনা দাউদ আলাইহিসসালামের আমলেই ঘটেছিল। বর্ণনায় এসেছে, দাউদ আলাইহিসসালাম তার বিদ্রোহী কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, আর এর ফলেই এই শাস্তি নেমে আসে। আল্লাহ তাদের বানরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন। এই কাহিনী আমাদের ধাপে ধাপে দেখায় যে মানুষ যখনই আল্লাহর আদেশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যদিও শুরুতে তা সফলতার মতো দেখায়, শেষ পর্যন্ত তার পরিণতি ধ্বংসই হয়। আল্লাহর সীমা অতিক্রম করা, বিশেষ করে চাতুরির মাধ্যমে তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা, দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাঞ্ছনার কারণ হয়। আল্লাহ পুরো একটি সম্প্রদায়কে এই দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন, শুধু এই জন্য যে তারা একটি ছোট আদেশকেও অসম্মান করেছিল। এটি একটি স্পষ্ট নিদর্শন যে আল্লাহর দৃষ্টিতে কোনো অবাধ্যতাই উপেক্ষিত হয় না। আরেকটি শিক্ষা হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। যারা তাদের দায়িত্ব পালন করেছিল তারা রক্ষা পেয়েছিল, যারা নীরব ছিল তারা শাস্তির অংশীদার হয়েছিল। আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, আমরা তাদেরকেই রক্ষা করেছি যারা অসৎ কাজ থেকে বিরত থেকেছিল। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজে অন্যায় দেখলে কখনো চুপ থাকা উচিত নয়, নচেত শেষ পর্যন্ত শুধু অপরাধীরাই নয়, বরং নীরব দর্শকরাও শাস্তি ভোগ করতে পারে। শেষ পর্যন্ত সাবতের লোকদের ঘটনা কুরআনে একটি শক্তিশালী সতর্কবার্তা, শুধু বনি ইসরায়েলের জন্য নয়, বরং সব ঈমানদারদের জন্য। এই কাহিনীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন তার আদেশকে সম্মান করতে, হারামে পৌঁছে দেওয়া চালাকি থেকে দূরে থাকতে, আর পাপের সামনে সত্য কথা বলতে নীরব থাকা নয়, কারণ এসবের পরিণতি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ হতে পারে। আল্লাহ আমাদেরকে সাবতের লোকদের পরিণতি থেকে রক্ষা করুন এবং আমাদেরকে খাঁটি বান্দা বানিয়ে দিন, যারা ভালোবাসা ও সম্মানের সাথে তার আদেশ পালন করে। যদি আপনি চান এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে দয়া করে এই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে একটি দোয়ার কমেন্ট করুন। আল্লাহ আমাদের সবার প্রতি সন্তুষ্ট থাকুন।